হেই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম পোড়ার শরবত। আর গাছে কতগুলো সুন্দর সুন্দর আম ধরেছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমি দুটো আম পেড়ে নিয়ে চলে যাচ্ছি। আর আজকের আমের শরবতটা কিন্তু আমার হাজব্যান্ড বানাবে, তো ওকে আমি আম দুটো দিয়ে দিলাম। আর প্রথমেও আম দুটোকে পুড়িয়ে নেবে। তো প্রথমেই গ্যাসটাকে অন করে দিতে হবে, তারপরে এর উপরে একটা আম দিয়ে দিতে হবে। এবার আমটাকে কিন্তু পুড়িয়ে নিতে হবে, আর আমটা কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলবে না। তো দেখো, এক সাইড খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে, আর এই সাইডটাও খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। তো একটা আম পোড়ানো হয়ে গেছে, তো এই আমটাও ভালো করে পুড়িয়ে নিচ্ছে। তো এখানে দেখো, দুটো আম খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে আর একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছে। এবার আম দুটো একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে আমের উপরের যে খোসাটা সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর আমটা পোড়ানোর ফলে কিন্তু আমের খোসাটা খুব সুন্দরভাবেই খুলে যায়। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমের খোসাটা কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আর এখানে দেখো, আম দুটোর খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছে একটা গ্রেটার, আর গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেট করে নিতে হবে। তোমরা চাইলে আমটাকে ম্যাশ করেও নিতে পারো। তো এবার দেখো, আম দুটো কিন্তু খুব সুন্দরভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সার, আর মিক্সারের মধ্যে গ্রেট করে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে এবার আমাদের এখানে কি কি উপকরণ লাগবে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ। তো লবণ আর চিনিটা দেওয়ার পরে এবার দিয়ে দিতে হবে চাট মশলা। আর চাট মশলা দেওয়ার পরে এবার এখানে দিয়ে দিতে হবে বিট লবণ। তারপর এখানে দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো। তো এখানে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে দিয়ে দেওয়ার পরে এবার এতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ জল, খুব বেশি জল দিয়ে দেবে না। তো এখানে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো আমার শরবতটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাচের গ্লাস, আর গ্লাসের চারিদিকে আমি লাগিয়ে দিচ্ছি একটু জল। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি লবণ ও লঙ্কার গুঁড়ো, আর আমি গ্লাসের চারিদিকে কিন্তু এইগুলো লাগিয়ে দিচ্ছি যাতে গ্লাসটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো দেখো, গ্লাস দুটো আমার দেখতে কতটা সুন্দর লাগছে, এটা তো আমার অনেক ভালো লেগেছে দেখতে। এবার যে আমরা আমের শরবতটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা অর্ধেকটা অর্ধেকটা করে দিয়ে দিতে হবে। তো এই দুটো গ্লাসের মধ্যে অর্ধেক অর্ধেক করে নিয়ে নেওয়ার পরে এবার এতে দিয়ে দিচ্ছে জল। তো তোমরা পরিমাণ মতো জল দিয়ে দেবে। তো জল দেওয়া হয়ে গেছে, এবারে একটা চামচের সাহায্যে এইভাবে শরবতটাকে মিশিয়ে নিতে হবে। তো শরবতটা চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এবার এতে দিয়ে দিতে হবে বরফ।
তো এখানে 3 টুকরো বরফ দিয়ে দিয়েছে। তোমরা চাইলে বরফের পরিমাণটা আরও বেশি করতে পারো। তো দেখো আমাদের কিন্তু আম পোড়ার শরবতটা একেবারে রেডি হয়ে গেছে। আর এর ওপরে আরেকটু লবণ ছিটিয়ে দিচ্ছি যাতে এটা খেতে আরও বেশি ভালো লাগে। তো লবণটা ছিটিয়ে দেওয়ার পরে এবার তোমাদের টেস্ট করে জানাচ্ছি এটা খেতে কী রকম হয়েছিল। আর সত্যি বলতে বন্ধুরা এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো, আমার তো অনেক ভালো লেগেছে। তোমরা যদি বাড়িতে ট্রাই না করো তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে এটা খেতে কতটা টেস্টি। আমার তো অনেক ভালো লেগেছে, আশা করি তোমরা বানালে তোমাদেরও খুব ভালো লাগবে।